রাজধানীতে আমার সাধারণ ভাই বোন কেন মারা যাচ্ছে? আজকে কেন আমাদের ভাই বোনদেরকে আমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য সে সময়টুকু পর্যন্ত পাচ্ছি না? আমাদেরকে কোন রকমের সতর্কবার্তা পর্যন্ত দেওয়া হয়নি, আমাদেরকে জানানো পর্যন্ত হয়নি। আজকে যদি এই বাদ ছেড়ে দেওয়ার আগে অন্তত 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হতো, আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পেতাম। সেটি পর্যন্ত আপনারা করলেন না। আপনারা কত বড় অমানুষ! আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকতো তাহলে এই রকম মানুষদেরকে আপনারা আবার বন্ধু বানিয়ে তাদের সাথে আপনারা এক প্লেটে বসে খাবেন, তাদের সাথে চুক্তি করবেন, এই রকম কাজ আপনারা করতে পারতেন না। আজকে রাজ ভাস্কর্য থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে ফেনীর যে সকল সাধারণ মানুষ আজকে বাড়ি হারা হয়েছে, আজকে ঘর হারা হয়েছে, আজকে ছাদের উপরে দাঁড়িয়ে পর্যন্ত পানি থেকে বাঁচতে পারেনি, বন্যার পানিতে যাদের লাশ ভেসে আসছে, এই প্রত্যেকটি মানুষের মৃত্যুর জন্য, বাড়ি হারা হওয়ার জন্য, ঘর বাড়ি হারা হওয়ার জন্য, প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। যে বন্যা প্লাবিত হলে আমরা বলেছিলাম 7 সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না। তারা মজা করছে যে ত্রিপুরা দিয়ে বাঁধ ছেড়ে দিয়েছি, এখনই তো বাঁচতে পারছো না, ফারাক্কা খুলে দিলে তোমাদের কি হবে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলার মানুষের 16 কোটি মানুষের দেহে প্রাণ থাকতে, যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা বলে যাব, আমাদেরকে নিয়ে যদি তোমরা খেলতে চাও, তোমাদের 7 সিস্টার্স আমরা শান্তিতে থাকতে দিব না, দিব না, দিব না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। যতগুলো শিশু বাচ্চার বাঁচার আর্তনাদ দেখেছি, যতগুলো বয়োবৃদ্ধার বাঁচার আর্তনাদ দেখেছি, একজন গর্ভবতী মহিলা তার পাশের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন, ভাই আমি 9 মাসের গর্ভবতী, আমাকে যদি একটু সম্ভব হয় একটা উঁচু জায়গায় তুলে নিয়ে যান। এই রকম আর্তনাদ আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখে আসছি, যেগুলো আমাদের কারোর পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই অসম্ভব ব্যাপার, এই দুঃসাধ্য কাজ, এগুলো আমাদের সাথে যারা করেছে গত 16 বছর ধরে, যে স্বৈর শাসন আমাদের উপর চালিয়েছে, তাদের সবচেয়ে বড় দোসর, তাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র সেই ভারত। তাই আমাদের সাথে আজকের এই সময়ে এই কঠিন পরিস্থিতি আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য, শিশুদের জন্য, সাধারণ মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য এই ধরনের কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। যদি প্রয়োজন হয়, বাংলাদেশের অসংখ্য মানুষ বলেছে, যদি প্রয়োজন হয় ফারাক্কার বিপরীত দিকে আমরা আরেকটি বাঁধ নির্মাণ করব, যেন তাদেরকেও ফারাক্কার বাঁধের কুফল আমরা বুঝিয়ে দিতে পারি। সেটির জন্য আমরা প্রস্তুত রয়েছি। দ্বিপাক্ষিক যত কিছু ভারতের সাথে হবে, সবকিছুতে জনগণের শতভাগ কল্যাণ এবং জনগণের অধিকার নিশ্চিত করে তারপর চুক্তিতে আপনারা স্বাক্ষর করবেন। অন্যথায় সেই চুক্তি বাংলার জনগণ আর মেনে নিবে না। ভারত সরকারের যে আধিপত্যবাদ, সেটির বিরুদ্ধে নদী বন্টন চুক্তি নিয়ে যে চুক্তিগুলোতে আমাদের অধিকার দেওয়া হয়নি, সেই চুক্তিতে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আমরা নতুন করে চুক্তিগুলোকে পুনরায় লিখবো। এমনকি যদি প্রয়োজন হয়, বাংলাদেশের অসংখ্য মানুষ বলেছে, যদি প্রয়োজন হয় ফারাক্কার বিপরীত দিকে আমরা আরেকটি বাঁধ নির্মাণ করব, যেন তাদেরকেও ফারাক্কার বাঁধের কুফল আমরা বুঝিয়ে দিতে পারি। সেটির জন্য আমরা প্রস্তুত রয়েছি।